মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা বলছিলাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলারা দুনিয়া জমিনে নাফরমানি করবে, দুনিয়া জমিনে আল্লাহ হুকুম করেছে পর্দা করো, পর্দা করো, পর্দা তারা করবে না, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ পাক তারা মরে যাবে, তারা কিন্তু চিরস্থায়ী নয়, অমর নয়, তারা ইন্তেকাল করে দুনিয়া জমিন থেকে চলে যাবে। চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে দাঁড় করাবেন, এক এক করে ওই নাফরমান বান্দীগুলোকে আল্লাহ হাজির করবেন। আল্লাহ বলবেন, বান্দিরে আয় আয়, আমি তোর নেকি আর গুনাহটা একটু মেপে দেখি। মিজানের দাড়ি পাল্লায় আমার আল্লাহ পাক নেকি আর গুনাহটাকে চাপিয়ে দেবেন। ওই নাফরমান বান্দির গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, আমার বান্দি যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম, আমি কি তোমাকে জানাইনি? কোরআনে আমি আল্লাহ বলেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, আমি আল্লাহ পাক তোমার জন্যই তো জাহান্নাম বানিয়েছি, যাও, চলে যাও, আমার জাহান্নামের মধ্যে তুমি শামিল হয়ে যাও। কোথায়? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বান্দি বলবে, আল্লাহ দুনিয়া জমিনে আমি কি করেছিলাম? আল্লাহ এক এক করে তার গুনাহগুলো দেখাতে থাকবেন, তার আমলনামা খুলে আল্লাহ বলতে লাগবেন, হে আমার বান্দি রে, দুনিয়া জমিনে আমি তোমাকে সাজসজ্জা করার হুকুম দিয়েছিলাম, কখন দিয়েছিলাম? তোমার স্বামীর কাছে দিয়েছিলাম, কিন্তু না না, দুনিয়া জমিনে তুমি মেলায় ঘুরেছো, তুমি পার্কে গিয়ে ঘুরেছো, দুনিয়া জমিনে তুমি বেপরদা হয়ে পরপুরুষের কাছে নিজের চেহারাটা দেখিয়েছো, নিজের হাত দেখিয়েছো, নিজের পা দেখিয়েছো, নিজের চুল দেখিয়েছো, নিজের চোখ দেখিয়েছো, নিজের ঠোঁট দেখিয়েছো। আমার বান্দিরে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ যেটা বলে দিই, আমার কথা আমি আল্লাহর ফিরিয়ে নিই না, যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দি বলবে, আল্লাহ পাক আমি একা যাব না, একা যাব না, আমার সাথে প্রথম নাম্বার আমার আব্বা জানটাকেও আপনি জাহান্নামে পাঠিয়ে দেন, দুই নাম্বার আমার বড় ভাই তাকেও জাহান্নামে পাঠিয়ে দেন, তিন নাম্বার আমার স্বামীকে জাহান্নামে পাঠিয়ে দেন। ও আল্লাহ পাক, চার নাম্বার হলো আমার আম্মা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার স্বামী, এই চারজনকে জাহান্নামে দেন, তবেই আমি আপনার জাহান্নামে যাব, তার আগে আমি যাব না। কজন? চারজনকে। জোরে বলেন কজন? বুঝি তোমরা কথা বলবে, এই ছেলেগুলোর আওয়াজ মাশাআল্লাহ, এই বড় লোকেরা চুপ থাকবেন, তাকবীর দিয়ে দেখবেন প্যান্ডেল ছিঁড়ে যাবে। বুঝি তোমরা তাকবীর দাও তো, না আরাই তাকবীর, আওয়াজ দেখছেন, প্যান্ডেল ছিঁড়ে দিবে। আল্লাহ এই চারজনকে দেন, আমি তবে যাব। আল্লাহ বলবে, কই আব্দুল্লাহ, আব্দুস সামাদ, আব্দুর রহমান, চারজনকে ডাকবে, যাও, তোমরা একে প্রাধান্য দিয়েছিলে, এ যখন ঘুরতো মেলায় তুমি নিষেধ করতে না, যাও। বাপকে বলবে, এই আমার বান্দা, তোমার মেয়ে, আমি মেয়েকে নিয়ামত স্বরূপ পাঠিয়েছিলাম, জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, আমি আল্লাহ যখন খুশি হয় বৃষ্টি বর্ষণ করি, আমি আল্লাহ খুশি হলে বাড়িতে মেহমান পাঠাই, আমি আল্লাহ খুশি, অতিরিক্ত খুশি হলে আমি আল্লাহ পাক বাড়িতে মেয়ে সন্তান দিই, কন্যা সন্তান দিই, আমি দিয়েছিলাম তোমার উপর খুশি হয়ে, কিন্তু তুমি হক আদায় করতে পারোনি, যাও, এর সাথে জাহান্নামে যাও। বড় ভাইকে ডেকে বলবে, এই আমার বান্দা, যা, তুইও যা। স্বামীকে ডেকে বলবে, আমি তোর নসিবে লিখেছিলাম, তুই হক আদায় করিস নি, দুনিয়াতে মেকআপ কিনে দিতিস না, মেকআপ বক্স, সেই মেকআপ করে করে দুনিয়ার মানুষকে দেখিয়েছে, যা, এখন তুইও যা। মাকে বলবে, তুমিও যাও। এই চারজনকে আল্লাহ জাহান্নামে পাঠাবে একজনের জন্য। কজনের জন্য? গুনাহ করলো কজন? একজন। গেল কজন? পাঁচজন। কজন? পাঁচজন।
তা আপনারা সকলে জান্নাতে যেতে চান তো? হ্যাঁ, কে কে চাননি হাত তুলেন তো। সবাই চাই তো? চাই তো? তাহলে যদি যেতে চাই কাজ করতে হবে না? যাওয়ার মতো কাজ করতে হবে না? আমরা বেঁচে থাকবো সারা জীবন। আল্লাহ নবী কি বললেন? আমারও ওফাত হবে, আমিও দুনিয়ার জমিন থেকে চলে যাব, তোমাদের চোখের আড়ালে পর্দা 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 নিয়ে নেব। কিন্তু আমার সাহাবারা, আমি নবী চলে যাব, আমার বকায়া কাজগুলো আলেম ওলামারা করবে। কারা করবে? দিনের দাওয়াত যারা দিবে তারা করবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনিও দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মৃত্যুটা কেমন করে হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই প্রকার মৃত্যু হবে। এক নাম্বার হলো ঈমানদারের মওত, দুই নাম্বার হলো বেঈমানের মৃত্যু। কয় প্রকার? ঈমানদার আর বেঈমান। মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, বেঈমানের মওত এক নাম্বার হলো বেঈমানের মওত। বেঈমানের মওত যখন মালিকুল মওত আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যাবে, বান্দা আজরাইলকে দেখে ভয় পেয়ে যাবে, বান্দার হাত অবশ হয়ে যাবে, বান্দার পা অসাড় হয়ে যাবে, বান্দার জবান বন্ধ হয়ে যাবে, বান্দার চোখ আর নড়াচড়া করবে না, চোখের পাতা উল্টে যাবে।